তার জায়গায় আমি ওটা মটর শাক দিয়েছি, খাই দেখি কেমন লাগে। দেখতে পাচ্ছেন তো মাছটা কিন্তু শাক দিয়ে ঢাকা। ওই কথা আছে না যে শাক দিয়ে মাছ ঢাকছো, এতে শাক দিয়ে শাক দিয়ে মাছটাকে পুরো ঢেকে মাছটাকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ঘটিদের খাবার। হেভি হয়েছে মটনটা, ব্যাস হেভি। একদম একদম হেভি দিয়ে সান্ত্বনা না না, মানে কি হেভি মানে 100 হেভি 100 থেকেও হেভি। হেভি হেভি হেভির থেকেও হেভি। ভালো সেদ্ধ হয়েছে। তো সারা উত্তরবঙ্গ ঘুরে চলে এসেছি, চলে এসে সোজা বাড়িতে একদম ঘরোয়া রান্নাবান্না নিয়ে আমরা বসে পড়েছি। কারণ হচ্ছে উত্তরবঙ্গে ঘুরেছি, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করেছি, কিন্তু ঘরোয়া রান্নাবান্নার যে স্বাদ, যে খাওয়ার যে মজাটা, সেটা কিন্তু সারা উত্তরবঙ্গে পাওয়া যায় না। কিন্তু সেটা ঘরেই পাওয়া যায়, ঘরেই পাওয়া যায়, ঠিক বলেছো। তো আজকে তুমি কি বানিয়েছো বলো দেখি। আজকে কিন্তু ভাজাভুজি কিছুই করিনি, আর কোনো তিতও করিনি। আজকে যেহেতু শনিবার, বেগুন পোড়া, আমরা শনি মঙ্গলবার একটু বেগুন পোড়াটা বেশি দিই, তা আজকে বেগুন পোড়া আছে। আর এখানে ছোট ছোট মৌরলা মাছ কাঁচা টমেটম দিয়ে ঝাল করেছি। আর এটা মটর শাক কাতলা মাছ দিয়ে, এটাও আমি একটা ঝাল করেছি, মানে যেহেতু এটা একটা শাক দিয়ে মাছ। হ্যাঁ, কেন মটর শাক যে ধনে পাতা দেয়, ধনে পাতার জায়গায় আমি ওটা মটর শাক দিয়েছি, খাই দেখি কেমন লাগে। দেখতে পাচ্ছেন তো মাছটা কিন্তু শাক দিয়ে ঢাকা। ওই কথা আছে না যে শাক দিয়ে মাছ ঢাকছো, এতে শাক দিয়ে মাছটাকে পুরো ঢেকে দেওয়া হয়েছে। আর এটা মৌরলা মাছের ওই কাঁচা টমেটম দিয়ে চচ্চড়ি মতনই করেছি, এটা আলু আর কাঁচা টমেটম দিয়ে। আর এখানে আছে গরম গরম মটন একদম ঝোল আলু দিয়ে, একদম গরম গরম, যে ঢাকা দিয়ে ঠান্ডা হয়ে যাবে। আর আছে এখানে টমেটোমের চাটনি। আর এখানে এটা কি আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো তাহলে ফটাফট খাওয়া দাওয়া শুরু করি, নাহলে ঠান্ডা হয়ে যায়। এটা করে নিয়ে নিই পাতে। যে এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও। তো প্রথমে বেগুন পোড়া দিয়ে খেয়ে নিই, কেন আমাদের উত্তর দিকে জানালাটা খোলা রয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব খাবার ঠান্ডা হয়ে যাবে অলরেডি। আর শীতকালে খাবার ঠান্ডা হয়ে গেলে খেতেও ইচ্ছা করে না। শীতকালে গরম গরম খাওয়াটাই বেশি ভালো লাগে। সব কিছু গরম থাকবে, বিশেষ করে ভাতটা গরম হলে তরি তরকারি ঠান্ডা হলে অসুবিধা হয় না, ভাতে ঠিক গরম হয়ে যায়। উত্তরবঙ্গে একটা হোটেলে আমরা একদম গরম গরম ভাত আর ডাল পেয়েছিলাম, খেয়ে খুব মজাও লাগছিল বেশ। বালতি করে ডাল, খুব ভালো লাগে কিন্তু ওটা। যাই হোক, উত্তরবঙ্গ সফরটা আমাদের খুব ভালোই হয়েছে, খুব ভালো লাগলো আমাদের। বেগুন পোড়াটা অনেকদিন পর খাচ্ছি, তার কারণ হচ্ছে এই যে আমরা ছিলাম না, এক সপ্তাহের পর আমরা বেগুন পোড়াটা দিয়ে খাচ্ছি। বেগুন পোড়াতে রুটিও হেভি লাগে। তার মধ্যে বড়ি ভেজে দিয়েছে, ওর মধ্যে বেগুন পোড়ার মধ্যে আরো বেশি ভালো লাগে। বড়িটা লাস্টে দিই, মানে মুচমুচে আগে থেকে দিয়ে দিলে নরম হয়ে যায়। তো বেগুন পোড়া দিয়ে খাওয়া হয়ে গেল। কোনটা নেবে, এটা নেবে না ওটা নেবে? আগে শাক দিয়ে মাছ ঢাকা দিয়ে মাছটা, আমিও সেটা বলতে চাচ্ছি। কেন তুমি দাও, আস্তে আস্তে দাও, একদম পাতলা প্লেটে শাক দিয়ে মাছ এ করো, দাও, এখানে দাও। শাক দিয়ে মাছ ঢাকা। দুটো মাছ দেবো? একটাই দাও, আবার তো খাই আগে একটু। শাক দাও। দাঁড়াও আমি একটা নিয়ে নিই, তাহলে একটু হালকা হবে। এটা হচ্ছে মটর শাক, সর্ষে বাটা দিয়ে আর মাছ দিয়ে আর বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে করা হয়েছে। এটা থাক, এটা দরকার হলে পরে নিয়ে নেবো আবার। হ্যাঁ, শাকটা কি তোমার কম হয়ে গেছে নাকি? লাগলো ওখান থেকে নিয়ে নিও।
খেয়ে দেখো তো কেমন লাগছে, একদম কচি শাকগুলো। একে বলে শাক দিয়ে মাছ ঢাকা, মটর শাক দিয়ে কাতলা মাছ। আমার তো মটর শাক দারুণ লাগে, হুম বিশেষ করে মটর শাকটার ঝালটা। ভালোই লাগছে তাই না? এটা হচ্ছে ঘটিদের খাবার। এটা যদি একটু ঢেলা মাছ হতো আরও টেস্ট হতো। সেটাই ভাবছিলাম, এই বড় বড় হেলা মাছ। হ্যাঁ হ্যাঁ, ইলিশ মাছের মতন খেতে লাগে, ওটা আরও বেশি টেস্ট হতো। এটাও খারাপ লাগছে না, ভোলা মাছ দিয়ে হয় না? জানি না, হয় ঠিকই, করলেই হলো। তো ভালোই খেলাম, মটর শাক দিয়ে মাছের ঝালটা ভালোই খেলাম, বেশি রিচও হয়নি, একদম হালকা করে। খুব ভালো হয়েছে। আচ্ছা ভাই কী দেবে? এবার নেবো মৌরলা মাছের চচ্চড়ি, কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে। দেখি দাও আমাকে, হ্যাঁ একবার দিয়ে দাও। মৌরলা মাছ, মশা। হ্যাঁ, ওই যে সন্ধে হয়, এবার তো মশা ঢুকবে। হ্যাঁ আস্তে আস্তে মশা কামড়াচ্ছে। ব্যাস 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 ব্যাস, থাক থাক থাক। এই দেখুন ছোটো ছোটো মৌরলা মাছ, ছোট্ট ছোট্ট গঙ্গার মৌরলা। ভালো টেস্ট হয়েছে। হয়েছে তো, ঠিক আছে না? ইলিশ মাছের ঝাল খাচ্ছি, কাঁচা টমেটো দেওয়াতে ভালো টেস্টি হয়েছে। তো মৌরলা মাছ, গঙ্গার মৌরলা মাছ দিয়ে কাঁচা টমেটো আলু দিয়ে ঝাল খাওয়া হয়ে গেল। এবার যাবো হচ্ছে কোথায়? মটন, মাটন। মটনের ঝোল। দাও 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 দাও। ভাত ভাঙো, ভাতগুলো ভাঙো সব। মটনটা আজকে করেছে কে? মিন্টুদা। মিন্টুদা। গন্ধটাও বেরিয়েছে হেভি। আচ্ছা মটন আছে সিলেক্ট করে নিয়ে এসছে, এখন চর্বিযুক্ত মটন নিয়ে এসছে। খুব খুব। আচ্ছা 2 পিস দাও, ঝোল দাও, 2 পিস ঝোল দিয়েছি। দিয়ে খাওয়া শুরু করি। নাও খাও। একটু জলদি। মটন সামনে থাকলে না মানে আর দেরি করা যায় না। দেরি করা যায় না, সহ্য করা যায় না। আর যদি সেরকম গরম হয়, একদম আগুন গরম। এখন ধামা চাপা দিয়ে রেখেছিলাম তো, যেন গরম ছিল। আর মটন জিনিসটা কেন তোমার
চিকেন বলো মটন বলো গরম না হলে ভালোও লাগে না, ঠান্ডা হয়ে গেলে যেন জড়িয়ে যায়। দিয়ে দিলাম গন্ধরাজ লেবু। হেভি হয়েছে মটনটা। ব্যাস হেভি, একদম একদম। হেভি দিয়ে সান্ত্বনা। না না মানে কি, হেভি মানে 100 হেভি 100 থেকেও হেভি। হেভি হেভি হেভির থেকেও হেভি। গন্ধটাই এত সুন্দর বেরিয়েছে, খাওয়াটা তো আরো ভালো হবে। অবশ্যই। চর্বি চর্বি। দারুণ হয়েছে, বাহ। এত গরম যে ফু দিয়ে খাচ্ছে। মুখে দিলেই গরম লাগবে। মটন যদি মটনের মতো না হয়, সে মটন খেয়ে মজা আছে? আর মটন থাকলে না লাগে না বেশি কিছু, আমরা তাও করেছি গরম ভাত, স্যালাড আর মটন। ব্যাপক লাগছে না? Heavy চর্বি হয়েছে, আছে, heavy। মাংস আছে, হাড়ও আছে। এটা মটন গুড্ডা। এটা কি জিনিস? এটাই সবাই খোঁজে, মটন গুড্ডা। মটনটা খেয়ে মন প্রাণ শান্তি হয়ে গেল। শান্তি। চর্বিযুক্ত মটন, দেখতে পাচ্ছেন তো? চর্বি একদম এত গরম না, চর্বি মাংসের সঙ্গে মিশে গেছে একদম। ভালো সেদ্ধও হয়েছে। এত ভালো হয়েছে মটনটা, মানে আরেকটু না নিয়ে আমি পারলাম না। কি বলবো, সবার আগে তো সব এইসব দিয়ে খেয়ে নিয়েছি, এবার ভাতটা বেশি খেতে পারছি না, তাই জন্য মাংসটা নিচ্ছি। চর্বিটা দেবো? না না, তুমি না, তুমি না, নাও নাও, খাও, আমার ভালো লেগেছে, তোমার খাও। আরেকটু দিই ছোট দেখে? আনলাম না। আমি একটু দেখি, ছোট দেখে নিই। নাও 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 নাও, বাহ, মেটে নাও, মেটে আছে এটা তো। মেটে? হ্যাঁ। এত বড়! বাহ, তুমি হাফ আমি হাফ, ঠিক আছে। আরে বাবা কি গরম! ঠান্ডা করো না। না, অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, মানে এত টেস্টি হয়েছে। ধন্যবাদ। মেটেটা মানে আমার জন্যই নিয়ে এসেছিল বারো, আমি তো এমনি মেটে খেতে ভালোবাসি। এটা ভালো হয়েছে না? তো মটন দিয়ে খেয়ে পেট ভরে গেল। আমার সাথে একটু চাটনি খাবো, ভাতটা রয়ে গেল, থাক। কারণ হচ্ছে যে বেলা হয়ে গেছে অনেক। বেলা 4টে বাজে।
দেখুন ঠান্ডা হাওয়া আমার জানা দিয়ে হাতের সাথে জমে ওপরে যাচ্ছে সব। চর্বি লেয়ার পড়ে যাচ্ছে আস্তে আস্তে হাতের ওপরে। এটা মটন খাওয়ার স্বাদটাও ভালো। দারুণ। তোমার দেবো? দাও দাও, দিয়ে দেয় একবারে। ব্যাস ব্যাস ব্যাস। চাটনিটা হেভি হয়েছে। তো খারাপটা কি হয়েছে আজকে? খারাপটা কি হয়েছে, ঠিক বলেছ। সবই তো হেভি হয়েছে। তাহলে তুমি শেষ করবে না আমি শেষ করবো? করো। তো আজকে মটন দিয়ে খেতে খেতে আজকে আমাদের আজকে ভিডিওটাকে এখানে শেষ করলাম। সাইডে প্রচণ্ড গান চলছে, বুঝতেই পারছেন। ভিডিওতে কপিরাইট তো 100% আসবেই আসবে। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আসি, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ঠান্ডা মোটামুটি ভালোই পড়ে গেছে, আরও ঠান্ডা পড়বে জাঁকিয়ে। ঠান্ডা থেকে বেঁচে থাকুন, শীতটাকে উপভোগ করুন, জাঁকজমক করে শীত উপভোগ করুন, পিকনিক করুন, হই হুল্লোড় করুন এবং ঘোরাঘুরি করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ আসি, নমস্কার। নমস্কার। চলো ওঠো। চাটনিটা টক টক না? হুম। হয়েছে না?